বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি, কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না, আমি কি করব? আমি বলেছি না একটু আগে, দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের এই সমস্ত প্রশ্ন পড়ে আমার। আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না, বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দেই, খুব সহজ। সেটা হলো, আমি সহ আরও বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব, এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে, এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবেন, টয়লেটে চলে যাবেন। এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছেন। আমাকে এক তরুণ বললেন যে, ভাই, আব্বু আম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি, কোনোভাবে তারা কান দেয় না, কথা শোনে না, পাত্তা দেয় না, আর ডাইরেক্ট বলতেও পারি না। তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি, ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে। এই ফাঁকে আব্বু আম্মু শুনছেন, ওনার ফলাফল কী হয়েছে সেটা আমি জানি না, বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না, তবে চেষ্টা করেছেন তরুণ, এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাবনগরে, ইনশাআল্লাহ আমি সময় দেবো, আল্লাহ চাহেন তো, ইনশাআল্লাহ। তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত, আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে। আমি অবশ্য অন্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না, বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন, টাকা পয়সা কামানো শুরু করে দেন। টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, মেয়ের বাবারা আপনার পিছ পিছ ঘুরবে। অতএব শুধুমাত্র বাবার দিকে চায়া থাকবেন, কেমন কথা? যুবক মানুষ, আপনি যে উপার্জন করেন, আপনি নিজে কামাই করার চেষ্টা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা, মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন। অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন, আহারে বেচারা, তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন না। আল্লাহ তালা তার এই পাষাণ বাবা মাকে, দিলটাকে আল্লাহ তালা নরম করে দিন, আমরা দোয়া করি। আল্লাহ তালা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। আর যতদিন ব্যবস্থা হচ্ছে না, আমিনের যে ভলিউম, মাশাআল্লাহ, আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না। চেষ্টা আমাদের থাকতে হবে, যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না। মানুষ দুই প্রকার, একটা হলো ঢিলা মানুষ, আরেকটা হলো টাইট মানুষ, নিজেকে কন্ট্রোল করতে পারে। ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল, কাত হয়ে পড়ে, চিত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, যে কোনো জায়গায় হারাম সম্পর্কে, অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে, কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না। আর শক্তিশালী যুবক, পাওয়ারফুল যুবক, স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করতে পারে। এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এ তো অনেক রোগী আছে, অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না। আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য যে যত বেশি তাকওয়াবান, সে ততটা স্ট্রং মানুষ, সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে ওভারকাম করতে হবে। মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে, বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক, সে যদি কোনো দৃশ্য দেখে, কোনো হারাম ছবি দেখে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে, নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে, এর দ্বারা বিশ্বজয় কীভাবে হবে? এজন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আয়েশা সিদ্দিকা বোন, আপনি লিখেছেন, ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে? ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনে কারিম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, এবং এই বিষয়টা এত বেশি পরীক্ষিত, আপনি আজকে থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে, আপনি যদি 2 রাকাত নামাজে নর্মালি 3 মিনিট, 3.5, 4 মিনিট ব্যয় করেন, আজ থেকে আপনি চেষ্টা করেন 2 রাকাত নামাজে কমপক্ষে 5 থেকে 7 মিনিট ব্যয় করার, আর 4 রাকাত নামাজে 10 থেকে 12-13 মিনিট ব্যয় করার। আপনি যদি রুকুতে তাসবিহ বলতেই থাকেন, খুব ধীরে ধীরে বলেন, মহব্বতের সাথে বলেন, রুকু থেকে দাঁড়িয়ে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন, এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন, আমার বিশ্বাস আপনি ইবাদতের স্বাদ, তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন। আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক
পেরেশানি দুশ্চিন্তা হচ্ছে, লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে সিজদা রুকু করলে আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দেন। মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক, বিশেষ করে ইমানের স্বাদ আস্বাদন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ভোর রাতে উঠেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে। আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস, সুন্নাহ লাইফস্টাইল আমাদের নাই। অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে, আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান, আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ, আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমুসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র, সন্ধ্যার পর পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে। আর আমাদের মুসলমান দেশগুলো, শুধু আমাদের দেশের দোষ না, মিডিল ইস্টের অবস্থা আমাদের চাইতে আরও করুন। তারা দেখা যায় যে রাত 10টা 11টা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয়, 12টা 1টা 2টার দিকে তারা ঘুমায়, সকালে আবার ফজরের পরে ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করে না, তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না। তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আর তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়? একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচাইতে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হলো আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসাবে উপস্থাপন করেন। কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, কিন্তু তারা আমাদেরকে পড়ে, আমাদেরকে তারা দেখে, আমাদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, আমাদের সব কিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে। ইসলামকে যেন সে জানার জন্য আরও বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয়। অতএব আমাদের আচার আচরণ, আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে, সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীম উপহার হিসাবে দেওয়া, এটা অনেক বড় কার্যকর একটি উপায়। আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশির একটা অভিজ্ঞতার কথা জানলাম। তিনি আমাকে বললেন যে ভাই, আমার একটা কফি শপ আছে, আমি আমার সে দোকানে একটা কোরআন রেখে দিয়েছি, খুব চমৎকার। তো এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয়, সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে, অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না। তো অনেক অমুসলিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী নয়, তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কী। তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা, আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো। এই ভদ্রলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয়, এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার এই দোকান থেকে ইসলাম গ্রহণ করেছেন শুধু কোরআন পড়ার কারণে। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ, এই দুইটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে, সে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, ভদ্রলোকের নামটা আমার মনে নাই, মনে থাকেও না, আমি বারবার চেষ্টা করি বিদঘুটে একটু নাম। আমি 2009-10 সময় আমার মনে আছে, আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি। গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন। আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে। তখন তিনি বললেন যে দেখুন, কেউ যদি ইসলামকে জানতে চায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা যদি পড়ে, তাহলে ইসলামের কাছে সে মাথা নত, নির্মোহভাবে যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে, ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই, যদি সে ভণ্ড না হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের প্রতি আহ্বান করবেন, আর তার চেয়ে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব।